হয়নি তাই দেখো আমরা সব সাইকেলে ট্যুর করছি। এটা ট্যুর হচ্ছে একচক্রাধাম। তো বাড়ি থেকে বেরিয়েছি 3:40। ওয়েলকাম বার্থ প্লেস অফ লর্ড নিত্যানন্দ শ্রীধাম একচক্রা। নমস্কার, আমরা কোথায় এসেছি, কেনই বা এসেছি, কোথায় থাকবেন, কি বা দর্শন করার আছে, এখানে কোন দিক থেকেই বা আসবেন এই একচক্রাধাম। তো সম্পূর্ণ তথ্য ও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও পুরো ভিডিওটা দেখুন। নিতাই বাড়ি, বাঁকাড়াই মন্দির, বীরভূমের বাঁকাড়াই, গৌরী মঠ, হাঁটুগাড়া, জগন্নাথ মন্দির, পঞ্চপাণ্ডবতলা, চন্দ্রোদয় মন্দির। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দর্শন করুন ও একবার বলুন জয় নিতাই। জয় নিতাই। সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সকলকে এই বীরভূম একচক্রাধামে ও বীরচন্দ্রপুরে স্বাগত জানাই। তো আমরা কোথায় কী মন্দিরগুলো আছে সেটা আগে জেনে নিই। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইস্কন একচক্রাতে। তো সামনেই দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দিরের চূড়া, তার পাশাপাশি দেখতে পাচ্ছি বাঁকাড়াই মন্দিরের চূড়া। তো আবার এদিক থেকেও যদি ঘুরিয়ে দেখা যায় তো তার পরবর্তীতে একদম সর্বশেষ যেটা লাস্টে দেখা যাচ্ছে নিতাই বাড়ির চূড়া। এবারও আপনাদের সুবিধার্থে একদম নিতাই বাড়ির ছাদ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। একদম দেখা যাচ্ছে পঞ্চপাণ্ডবতলা, সামনের সাদা রঙের যে চূড়াটি দেখা যাচ্ছে গৌরী মঠ। তো এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি একচক্রাধাম নিতাই বাড়ি গর্ভবাসে এখন দাঁড়িয়ে রয়েছি। তো অনেকেই ভ্যাবাচাকা খেয়ে যায় একচক্রাধামে মোট কয়টি মন্দির, কীভাবেই বা যাব। তো একদম আমি বলবো গ্রামের শেষ প্রান্ত থেকে আমি দেখানোর চেষ্টা করছি। একচক্রাধামে মোট মন্দির 6টি। প্রথমে আপনাকে এটাই মাথায় রাখতে হবে। তো সামনেই দেখতে পাচ্ছি নিত্যানন্দ কুণ্ড ও পাশে সাদা রঙের মন্দিরটি হচ্ছে সুতিকা গৃহ। তো অনেকেই বুঝতে পারে না বাঁকাড়াই মন্দির, জগন্নাথ মন্দিরের পর যে ইস্কন মন্দির বা নিতাই বাড়ির যে শেষ গৌরী মঠ তারপরেও রয়েছে, তো এটা সবাই জানে না। তো দেখুন এখানে রাস্তার দুই দিক আছে, একদিকে কোটাসুর মদনেশ্বর শিবতলা চলে যাচ্ছে আর বাঁ দিকে এটা একদম মেন রোড তারাপীঠ চলে যাচ্ছে। তো আমরা প্রথমেই একদম সরাসরি মেন গেট ক্রস করে আমরা একদম যে নিতাই বাড়ি, গৌরী মঠ, বাঁকাড়াই কুণ্ড, পঞ্চপাণ্ডবতলা আছে, তো এই দিকে আমরা প্রথমে প্রবেশ করব। তো চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিও। নিতাই চাঁদের গ্রাম, এই একচক্রাধাম। তো সম্পূর্ণ ভিডিওটা দর্শন করুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় জয় নিতাই। তো এখন যে জায়গাটায় ক্রস করছি বাঁ দিকে রয়েছে কর্দমখণ্ডী ঘাট। তো এখানে প্রভু বাঁকাড়াইয়ের যে বিগ্রহের কাঠ সেটা ভেসে এসেছিল, তো সেই জন্য ঘাটটার আর এক নাম হচ্ছে কর্দমখণ্ডী ঘাট। তো এখানে অনেক বাদুড় রয়েছে দেখবেন। তো বাঁ দিকে রয়েছে ইস্কন মন্দির। তো এই ইস্কন মন্দিরটা আমরা ফেরার পথে ঢুকবো, ঠিক আছে। অনেকেই বুঝতে পারে না যে এই ইস্কন মন্দিরটাই হয়তো শেষভাবে, কিন্তু না, এই রাস্তা দিয়ে আপনি আরও এগিয়ে যাবেন, সর্বশেষে আপনি একদম গৌরী মঠ পাবেন। তো চলুন আর দেরি কেন, আস্তে আস্তে এগিয়ে যায় সেই নিতাই চাঁদের গ্রামের উদ্দেশ্যে। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ, মনোরম পরিবেশ, অবশ্যই চাক্ষুষ দর্শন করুন ও এই মানব জীবনকে ধন্য করুন। প্রভু নিতাই চাঁদের পদধূলি, কত সাধুগুরু বৈষ্ণবের পদধূলি। তো আমরা বাঁ দিকে একদম নিতাই বাড়িকে পেরিয়ে একদম গ্রামের সর্বশেষে এসে পৌঁছেছি বাঁকাড়াই কুণ্ড, অর্থাৎ এর ভালো নাম হচ্ছে হাঁটুগাড়া বা জানুকুণ্ড। তো প্রভু বাঁকাড়াই এখানে অন্তিম লীলা করেছিলেন। তো নিতাই চাঁদ তার মাকে ইচ্ছা পূরণের জন্য একদম 7 সমুদ্র ও গঙ্গাকে এখানে আহ্বান করে এই কুণ্ডের মধ্যে স্থাপন করেন। তো আমরা যখনই একচক্রাধাম যাই এখানে স্নান করি, খুব আনন্দ করি আমরা। এত আনন্দ হয় যেটা বলে বোঝাবার নয়। যখনই যাই আমরা এই কুণ্ডে জল স্পর্শ করে মানব জীবন ধন্য করি। তো এখন আমরা একচক্রাধামের বীরচন্দ্রপুরের একদম গ্রামের সর্বশেষে রয়েছি, মাঠের মধ্যেই। একদম সর্বশেষ মন্দির হচ্ছে গৌরী মঠ। তো গৌরী মঠের অপর বাঁ সাইডে রয়েছে নারীপোতা, যেখানে প্রভু নিত্যানন্দ প্রভুর যে নাভিপোতা হয়েছিল সিদ্ধ বকুলতলা, সেটা অবশ্যই দর্শন করবেন। তো আপনাদের সুবিধার্থেই প্রথমে ছাদ থেকে 2টি ভিডিওর ক্লিপ দেওয়া হয়েছে।
তো যার ফলে একদম গ্রামে মোট কয়টি মন্দির এটাকে তুলে ধরা হয়েছে। তো এখন একদম গ্রামের শেষ প্রান্ত গৌড়ীয় মঠের ভগবান শ্রী নিতাই গৌড়ের রাজবেশ দর্শন করুন ও এই মনুষ্য জীবনের যে চর্মচক্ষু সেটি সার্থক করে তুলুন। জয় জয় প্রভু নিতাই চাঁদ কি জয়, জয় একচক্রা ধাম কি জয়। তো অবশ্যই আসুন, আমাদের যেহেতু বাড়ির কাছে এই ধাম নিতাই চাঁদের গ্রাম, তো আমরা অবশ্যই প্রায় মাসেই যাই একচক্রা গ্রাম। তো প্রভু নিতাই চাঁদের গ্রাম গিয়েও মন ভরে না, মনে হয় আবার একবার ঘুরে যাই, পরিক্রমা করে যাই। তো এখন আমরা রয়েছি গৌড়ীয় মঠ থেকে একদম ডান দিকে কেটে যাব আমরা মহাভারতে বর্ণিত সেই পঞ্চপাণ্ডবতলা, যেটি নিধুবন বলা হয়। তো একদম সরাসরি আপনারা এখানে একদম সোজাই এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবেন ও পঞ্চপাণ্ডবতলায় পৌঁছে যাবেন, ঠিক আছে। তো দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাবিলাস করছিলেন, তো তখন মহাভারতের যে সূচনা, তো তার পরিপ্রেক্ষিতেই যে কৌরবরা যখন পঞ্চপাণ্ডবদেরকে পুড়িয়ে ফেলার ষড়যন্ত্র করে, তো তখন ব্যাসদেবের আদেশে পঞ্চপাণ্ডবরা একদম সুড়ঙ্গ পথ দিয়ে এসে এই পশ্চিমবঙ্গের বীরভূমে এই একচক্রা নগরীতে ওঠে। তাই তো মহাভারতে বর্ণিত এই স্থান, এই একচক্রা ধামের এত নাম কেন? মহাভারত এই স্থানে জড়িত। তো সেই মহাভারতে বর্ণিত সেই পাণ্ডবতলা দর্শন করুন ও এখানে পঞ্চপাণ্ডব সহ ব্যাসদেব, ভগবান ও সাথে কুন্তী মাতার বিগ্রহ বিদ্যমান। যদিও এই ফটোটি খুব গোপনে সংগৃহীত, তো অবশ্যই এখানে ফটো তোলা নিষিদ্ধ। তো আমরা এবার পাণ্ডবতলা দর্শন শেষে বেরিয়ে এলাম আস্তে আস্তে গ্রামের শেষ প্রান্ত থেকে। তো এবার আমরা অগ্রসর হচ্ছি প্রভু নিতাই চাঁদের বাড়ি গর্ভবাসের দিকে। তো অবশ্যই একচক্রা ধাম এলে অবশ্যই নিতাই চাঁদের যে বাড়ি, নিতাই বাড়ি, অবশ্যই দর্শন করবেন প্রভু নিতাই চাঁদকে। যার গ্রাম তার বাড়ি অবশ্যই দর্শন করে এই মনুষ্য জীবনকে সার্থক করে তুলুন। প্রভু নিতাই চাঁদ এই একচক্রা ধামে মাতা পদ্মাবতী দেবী পিতা হারাই পণ্ডিতের এই গৃহ মাঝে অবতীর্ণ হলেন এই রাঢ়ে তথা এই বীরভূমে। তো এটি পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ থেকে খুব একটা দূরেও নয়। অবশ্যই আসুন আপনারা, এই নিতাই চাঁদের জন্মস্থান, দুর্লভ এই স্থান, খুব গোপনীয় এই স্থান। তো অবশ্যই আসুন, এই প্রভু নিত্যানন্দ জন্মস্থান। জয় জয় নিত্যানন্দ রাম কি জয়। তো নিতাই বাড়িতে খুব সুন্দর একটা সাধন সোপান, একটা দশকর্মার দোকান রয়েছে। দাদাও আমার খুব পরিচিত। তো দাদার কাছে কণ্ঠিমালাগুলোও খুব সুন্দর ও অনেক রকমের সামগ্রী রয়েছে। এটা আমাদের সুরজদার একটা দোকান, জয় নিতাই দাদা, জয় জয় নিতাই। তো দাদার দোকানে অনেক রকমের ধূপকাঠি রয়েছে, চন্দন কাঠ রয়েছে, পাশাপাশি আরও দশকর্মার জিনিস যেগুলো, তো অবশ্যই এখান থেকে একচক্রা ধাম এলে নিতাই বাড়ি থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন। কণ্ঠিমালাগুলো খুব সুন্দর, তো আপনার যেটা খুশি অবশ্যই নিতে পারেন। জপমালাও রয়েছে এখানে, তো দাদার কাছ থেকে আমি সংগ্রহ করি। এবার আমরা প্রাণনাথ নিতাই চাঁদকে দর্শন করি। প্রভু নিতাই, জয় জয় নিতাই, গৌর হরি হরি বল। একচক্রা গর্ভবাসের স্বয়ং নিতাই চাঁদ দর্শন দিচ্ছে আপনাকে। আপনিও এই দুর্লভ দর্শনের শিকার হচ্ছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই এই একচক্রা ধামের কথা, বীরচন্দ্রপুরের কথা জানে না, অবশ্যই সকল বন্ধুবান্ধবকে জানাতে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ও আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করুন এই ধরনের তথ্য পেতে। তো এখন আমরা পুরোপুরি হারাই পণ্ডিত ভবনে রয়েছি। তো তার পাশাপাশি সুতিকা গৃহ অর্থাৎ নিতাই চাঁদ এই স্থানে কৃপা করে প্রকট হয়েছিলেন মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে। তো সেই তিথির আর এক নাম মাঘী শুক্লা ত্রয়োদশী। তাই অবশ্যই আমাদের নিতাই চাঁদের এই জন্মস্থান নিতাই বাড়িকে পরিক্রমা করে যান, একচক্রা ধাম পরিক্রমা করে যান। তো এখন আমরা দর্শন করছি নিতাই বাড়ির নিত্যানন্দ কুণ্ড। তো এই কুণ্ডে অনেক বড় মাছও রয়েছে। তো এটা খুব সুন্দর একটা দৃশ্য। জয় জয় নিতাই। তো আজকের আমাদের এই ভিডিওটা পার্ট 1 পর্যন্ত এখানেই রাখা হলো। এর পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট 2-এ আমরা একচক্রা ধামের ইস্কন মন্দির, তার অপোজিট মেন গেটের ওই দিকে গিয়ে আমরা বাঁকড়াই মন্দির, শিব মন্দির ও জগন্নাথ মন্দির আমরা দর্শন করব। তাই ভিডিওটা আজ পার্ট 1 এই পর্যন্তই, ও পার্ট 2 দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন, আমাদের চ্যানেলে ভিডিও আসছে।